नमस्कार बंधुरा चले एसेছি नतून एक रेसिपि নিয়ে। আজকে নতুন ধরনের একটি রেসিপি তৈরি করব। আজকে যে রেসিপিটা করব আপনারা সন্ধ্যাবেলা হালকা টিফিন হিসেবে বানিয়ে খেতে পারবেন আর ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে খেতে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো টিফিনের জন্য একটা পুর তৈরি করব। এই যে দেখুন কয়েকটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলু দিয়ে একটা পুর তৈরি করব। উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরে গেছে, এবার কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হতে থাক, এই সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। সেদ্ধ আলুগুলো দানা দানা থাকলে চলবে না, একদম ভালো করে মেখে নিতে হবে। আলুটা ভালো করে মাখা হয়ে গেছে আর এদিকে কড়াটাও আমার গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে অল্প করে একটু সাদা তেল দিচ্ছি। আমি আজকে সাদা তেল দিয়েই পুরটা তৈরি করব, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকেও ভালো করে তেলের সঙ্গে একটু কষিয়ে নেব। রসুনটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে অল্প করে একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার এই মেখে রাখা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে এই মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলুর পুরটা পুরো রেডি, এবার নামিয়ে নিচ্ছি। আলুর পুরটা খুব গরম আছে, একটু ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা এরকম আলুর চাট দিয়ে মুড়ি খেতেও খুব ভালো লাগে। এবার টিফিনের জন্য একটু ময়দা মেখে নেব। ময়দার মধ্যে অল্প করে একটু লবণ দিচ্ছি
আর অল্প করে একটু সাদা তেল দিচ্ছি। দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে, এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে, দুটো লেচি কেটে নিচ্ছি। দুটো লেচিকে গোল করে নিয়েছি, এবার রুটির মতো করে বেলে নেব। এবার ময়দা গুঁড়ি দিয়েই বেলবো। আমরা প্রতিদিন যেভাবে রুটি করি ঠিক সেই রকম পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে। দেখুন রুটিটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি। একই রকম ভাবে এই লেচিটাকেও আমি পাতলা করে রুটি বেলে নেব। এই রুটিটাও কিন্তু আমার পাতলা করে বেলা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি আলুর পুরটাকে ছড়িয়ে দেব। আলুর পুরটাকে দেখুন এইভাবে পাতলা করে করে ছড়িয়ে নিতে হবে রুটির উপরে। আলুর পুরটাকে দেখুন পুরো রুটিটাই কিন্তু আমি সমানভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমি রোলের মতো করে গুড়িয়ে নিচ্ছি। দেখুন রোলের মতো করে গুড়িয়ে নিয়েছি। এবার মুখটাকে ভালো করে একটু জল দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। দুপাশের মুখটাকেও দেখুন এইভাবে জল দিয়ে ভালো করে একটু জয়েন্ট করে নিতে হবে।
দেখুন পুরো ভালোভাবে জয়েন করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখুন একটা পিস কাটা হয়ে গেল। প্রত্যেকটা টিফিন কিন্তু দেখুন একই রকম সমান সমান ভাবে কেটে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। আর একটা রুটিকেও আমি একই রকম ভাবে পুর দিয়ে ভালো করে চাড়িয়ে সমান করে কেটে নেব। সবগুলো দেখুন একই সমান করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে দুটো ডিমকে ভেঙে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি দুটো ডিমকে ফাটিয়ে নেব। এবার ডিমের মধ্যে অল্প করে একটু লবণ দিচ্ছি। এবার লবণ দিয়ে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর কিছুটা ব্রেড ক্রাম্ব দেখুন আমি বাড়িতে তৈরি করেছি। ব্রেড ক্রাম্ব তো আপনারা সবাই তৈরি করতে জানেন, এই জন্য আমি ব্রেড ক্রাম্ব কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখালাম না। বন্ধুরা দেখুন এই টিফিনগুলোকে আমি প্রথমে এই ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে ডুবিয়ে এবার আমি ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। দেখুন ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিয়েছি। আবারও আমি একই রকম ভাবে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব। দেখুন আবারও একই রকম ভাবে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়েছি। আবারও ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেছে, রেখে দিচ্ছি। প্রত্যেকটা টিফিন আমি একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি। সব টিফিনগুলোর মধ্যে দেখুন ডিমের গোলা আর ব্রেড ক্রাম্ব মাখিয়ে ভালো করে কভার করে নিয়েছি। একটু চেপে চেপে সমান করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। সবগুলো টিফিন রেডি হয়ে গেছে। এবার কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে ভাজার সময় তেলের মধ্যে ব্রেড ক্রাম্বগুলো না ছেড়ে পড়ে যায়। 5 মিনিট মতো ফ্রিজে রাখলেই হবে। টিফিনগুলো দেখুন 5 মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম, খুব সুন্দর হয়ে দেখুন সেট হয়ে গেছে। এবার এইগুলোকে ভেজে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, এবার এইগুলোকে ভেজে নেব। আর এইগুলোকে হালকা তেল গরমেই ভাজতে হয়। এবার একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি। ভাজার সময় এগুলোকে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। টিফিনগুলো দেখুন একবারে লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, একই রকম ভাবে আবারও ভেজে নিচ্ছি। আবারও দেখুন এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব টিফিনগুলো দেখুন আমার কত সহজে ভাজা হয়ে গেল, আর কত সহজেই দেখুন একটা নতুন ধরনের টিফিন তৈরি হয়ে গেল। দেখতে কিছুটা দেখুন ভেজিটেবিল চপের মতো লাগছে। এই টিফিনগুলো শুধু সস হলেই কিন্তু খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। আর প্রতিদিন যদি একই রকম খাবার খেতে ভালো না লাগে, এরকম কিন্তু হালকা টিফিন আপনারা সন্ধ্যেবেলায় আর সকালবেলাও কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর বাচ্চারা তো খেয়ে একদম খুশিতে খুশি হবেই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।